আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন পকেট বক্স করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিলাম চিকেন, এর সাথে অ্যাড করব গরম মশলা 1 টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, অনিয়ন পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টিস্পুন আর দিয়ে দিব তেল। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে পানি দিয়ে দিব। আমার সিদ্ধ হতে যতটা পানি দরকার আমি ততটুকুই দিব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসলাম পানি শুকিয়ে যাওয়ার পরে। এখন এই চিকেনগুলোকে আমি শ্রেড করে নিব। হয়ে গেল শ্রেড করা। এখন এর সাথে অ্যাড করব পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা। এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এর সাথে আরো দিয়ে দিব পিস, এটা আমার ফ্রোজেন পিস। এখন এগুলো আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 4-5 মিনিটের মতো রান্না করব। হয়ে গেল, এটাকে এখন আমি নামিয়ে নিব। এই চিকেন বক্সটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তায়, এরপরে জার্নি পথেও নিতে পারেন। এবার একটা বলে দিয়ে দিলাম 3টা ডিম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই ডিমটাকে আমি ফেটিয়ে নিব। হয়ে গেল ফেটিয়ে নেওয়া। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার আমি কিছু রুটি নিয়ে নিলাম। এই রুটিগুলোকে একটা রোলিং পিন দিয়ে আমি এইভাবে বেলে নিব। যতটা সম্ভব এই রুটিটাকে ভালোভাবে বেলে নিতে হবে। হয়ে গেল, আমি এইভাবে সবগুলো বেলে নিব। এবার আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। একটা রুটির উপরে আমি চিকেন দিয়ে দিব। এখন এর চারপাশে, রুটির চারপাশে আমি ডিম দিয়ে দিব। এই ডিমটা রুটিটাকে সিল করে রাখবে। এখন উপরে আর একটা রুটি দিয়ে আমি 4-5টা প্রেস করে দিব। এবার একটা সিজার দিয়ে আমি 4-5টা কেটে নিব। এবার এই রুটিটাকে কাঁটা চামিচ দিয়ে আমি 4-5টা প্রেস করে দেব। এতে করে রুটির ভিতর থেকে চিকেনটা বের হওয়ার কোনো চান্স থাকবে না। আমি চারপাশে ডিম লাগিয়ে নিলাম। এরপর উপরে আর একটা রুটি দিয়ে দিব। এরপর সিজার দিয়ে আমি 4-5টা কেটে দিব। এরপর কাঁটা চামচের সাহায্যে আমি রুটির 4-5টা প্রেস করে দিব। হয়ে গেল আমার সবগুলো বানানো। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই ডিমটা এখন বড় একটা বাটিতে ঢেলে নিলাম। এই রুটিগুলো আমি প্রথমে ডিমে চুবিয়ে নিব, এরপর ব্রেড ক্রাম্বের সাথে কোট করব।
আমি কয়েকটি করে দেখাচ্ছি। হয়ে গেল আমার সবগুলো করা। এখন এগুলোকে আমি ভেজে নিব। একটা প্যানে তেল গরম করে আমি ব্রেডগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিব। এরপর এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ব্রেড ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এবার ব্রেডগুলোকে আমি তুলে নিলাম। আমি আরো দুটো ভেজে দেখাচ্ছি। হয়ে গেল ভাজা। এবার আমি এগুলোকে তুলে নিব। আমার সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।